কুষ্টিয়ায় তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। পানি নেই নদী আর খাল বিলে, সেই সাথে পানির স্তর নিচে নামায় টিউবওয়েলেও ঠিকমতো পানি উঠছে না। তাই সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে পৌরসভা সহ বিভিন্ন এলাকায়। বোরোর আবাদ ব্যাহত হওয়ায় বিপাকে কৃষকও। বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার প্রমত্তা গড়াই নদীর নাব্যতা কমেছে, যে কারণে পানি সংকটে এটি এখন পরিণত হয়েছে ছোট খালে। এর প্রভাব পড়েছে আশেপাশের শাখা নদীতেও, সেই সাথে নেমে গেছে পানির স্তর। এতে নদী তীরবর্তী এলাকার মানুষের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তবে এখন শুধু নদী তীরবর্তী এলাকাই নয়, এর প্রভাব পড়েছে পৌর এলাকার আশেপাশের এলাকাগুলোতেও। পুকুর কিংবা খালবিল কোথাও পানি নেই, এমনকি টিউবওয়েলেও পানি উঠছে না। একই অবস্থা শহর সংলগ্ন হরিপুর ইউনিয়ন, কয়া, শিলাইদহ সহ আরো অনেক এলাকার। এই পরিস্থিতিতে সামর্থ্যবানরা সাব মার্বেল পাম্প বসিয়ে সুপেয় পানির চাহিদা মেটালেও বেশিরভাগ মানুষই রয়েছেন পানির কষ্টে। আমাদের অনেক দূরে নদীতে যেতে হচ্ছে গোসল করতে, কাপড় চোপড় ধুতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা খুব কষ্টের মাধ্যমে আছি। টিউবওয়েলের পানি থাকে না, খুবই কষ্ট। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। এদিকে পানির অভাবে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। কৃষকরা বলছেন পর্যাপ্ত পানির অভাবে ধান পাকেনি, তাই অন্য এলাকায় ধান কাটা শুরু হলেও এখানকার কৃষকরা হতাশ। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। আমরা শেষ, আমরা চাষি আর একদম বসে পড়ো, মাটির সাথে সমান হয়ে যাবো। পরিস্থিতি মোকাবেলায় কোনো সমাধান দিতে পারছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন তীব্র পানি সংকটের অন্যতম কারণ খালবিল নদী নালায় পানি না থাকায় ভূগর্ভস্থ পানির যত্নতত্ত্ব ব্যবহার। বাই 2030 আমাদের প্রতি বছরে এই গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে, এখন নেমে যায় 2 মিটার, কিন্তু 2030 সালের পর থেকে বলা হচ্ছে যে 10 থেকে 16 ফিট পর্যন্ত যে মৌসুমে গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে। তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার। গড়াই নদীর পানি শুকিয়ে যাওয়ায় সংকটে কুষ্টিয়া সদর, খোকসা ও কুমারখালী উপজেলার মানুষ। অন্যদিকে জিকে প্রকল্প থেকে সেচ না পাওয়ায় দুর্ভোগে আছেন দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারা উপজেলার মানুষ। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন আলী। শাহিন, কোন কোন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে এবং সেখানকার মানুষের এই দুর্ভোগে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাই। একই সাথে জানতে চাই পানির কারণে ফসল আবাদে কি ধরনের ক্ষতি হচ্ছে এবং কৃষি বিভাগ থেকে কি ধরনের পরামর্শ পাচ্ছেন তারা। শিল্পী আপনাকে জানিয়ে রাখি, কুষ্টিয়ায় কিন্তু গতকালকে 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আসলে কুষ্টিয়াতে যখন বর্তমান অবস্থা, তাপদাহে কিন্তু পুরা কুষ্টিয়া জেলা পুড়ছে এবং একটি তথ্য আমাদেরকে আবহাওয়া অফিসে জানিয়েছে এবং সামনের দিনগুলোতে বৃষ্টি হবে এরকম সম্ভাবনা তারা দেখছেন না। আপনাকে বলে রাখি, আসলে কুষ্টিয়াতে যে আবহাওয়ার কৃষকগুলো আছে তারা কিন্তু আসলে প্রচন্ড রকম কষ্ট নিয়ে আছে। যেমন চৈত্র মাসের শেষে কিন্তু ধান কাটা শুরু হয়, জিকে সেচ প্রকল্পের পানি না পাওয়ার কারণে কিন্তু কৃষকরা এখন পর্যন্ত যে তাদের কাঙ্ক্ষিত বোরো ধান সেটি কিন্তু কাটতে পারছেন এবং তারা যে ক্ষতির সম্মুখীন হবে সেটি কিন্তু তারা এখন দিশেহারা অবস্থায় আছেন। আপনাকে বলে রাখি, আসলে জিকের আওতায় যে আমাদের কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর সেচ প্রকল্প সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে, তার কারণে কিন্তু এই অবস্থা। এবং আপনাকে আরো বলে রাখি, আমাদের যে গড়াই নদী থেকে যে পানিটা সরবরাহ করে সেটির কারণে কিন্তু কুষ্টিয়া সদর, খোকসা, কুমারখালী এই 3টি উপজেলাতে কিন্তু আসলে ব্যাপক ফসলের ঘাটতি হবে এরকম একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন কৃষি অফিস থেকে। এবং আপনাকে আরো বলে রাখি, কুষ্টিয়াতে কিন্তু হঠাৎ করেই এই আবহাওয়ার কারণে কিন্তু আসলে ডায়রিয়ার রোগী অনেক বেড়ে গেছে কুষ্টিয়া সদর হসপিটালে এবং আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি। আসলে তারা কিন্তু এই ডায়রিয়া রোগীদের কিন্তু আসলে
চিকিৎসা দেওয়ার জন্য হিমশিম খাচ্ছে, তারা এরকম তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং গত কয়েকদিন থেকে কিন্তু কুষ্টিয়ার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু সব বন্ধ ঘোষণা করা হয়েছে এক সপ্তাহের জন্য, এবং যদি এরকম গরম থাকে কিন্তু আগামী দিনগুলোতে বন্ধ থাকবে এরকম তথ্য জানিয়েছেন। তবে কুষ্টিয়ার কিন্তু বেশিরভাগই কিন্তু নলকূপে পানি উঠছে না এবং খাবার পানির প্রচন্ড সংকট দেখা দিয়েছে। এটি কুষ্টিয়ার যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু আমাদেরকে বলছেন। আসলে কুষ্টিয়াতে বিরূপ প্রতিক্রিয়ার কারণটা আসলে গঙ্গায় পানি আসলে পদ্মা নদীতে এবং গড়া নদীতে পানি না থাকার কারণে, এবং আমাদের যে প্রধান খাল জিকে সেটি কিন্তু সেচ ব্যবস্থা অব্যাহত না থাকার কিন্তু আসলে কুষ্টিয়ায় তীব্র পানি সংকট এরকম একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস এবং সেচ প্রকল্প অফিস এবং যারা আসলে এটা নিয়ে গবেষণা করেন গবেষকরা। তবে একটি কথা না বললে না, কুষ্টিয়া কিন্তু আসলে এখন চরম বিপর্যয়ের মুখে এবং গরম কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরো ভয়াবহ অবস্থায় বিরাজ করছে এরকম একটি তথ্য আমাদেরকে আবহাওয়া অফিস জানাচ্ছেন। শিল্পী, আপনারা দুজনেই রয়েছেন সেখানে, খোঁজ খবর রাখবেন, আবার নিশ্চয়ই আরো তথ্য যুক্ত করবেন আমাদের। দর্শক, কুষ্টিয়ায়ও রয়েছে তীব্র গরম, সেখানকার খবর জানাতে আমাদের সাথে কুষ্টিয়া থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলী।